বলছেন। আর এই সময় আমরা অর্থাৎ ঈদের সালাত অর্থাৎ খুতবার পূর্বেই আমরা রাসূলের পিছনে কি করলাম? আটটা দোসাল্লি সুন্নাহ অর্থাৎ আমরা সালাতের পরপরই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খুতবা শুনলাম। খুতবা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ দিলেন নাহর করার জন্য। নাহর আমরা নাহর করতে লাগলাম। রাসূলের এই হাদিসটা এখন এখানে বলছে যে খুতবা যখন চললো তখন আমরা কি করলাম? সমান চাল জামাত করে বাড়িতে পড়বো না, মহিলার জামাত করে ঈদের সালাত পড়া যাবে না। মহিলারা জামাত করে ঈদের সালাত করবে বাড়িতে, এরকম নিয়ম নেই। তাহলে কি করবে? তারা ভিন্ন ভিন্ন ভাবে দুরাকাত করে সালাত করে দিবে। ভিন্ন ভিন্ন ভাবে কি করবে? দুরাকাত সালাত করে দিবে। এমনকি আমাদের ভিতরে দেখা যাচ্ছে অনেকে আসতে পারে না ঈদের সালাতে, তাহলে তারা কি করবে? যদি না আসতে পারে তাহলে বাড়িতে দুরাকাত সালাত করে দিবে। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটি হাদিস আমি আপনাদের সামনে বলছি, তারপরে পবিত্র করে আছেন আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সাহিয়া নবী